বৃহস্পতিবার বিকেল পর্যন্ত রাস্তার আশপাশেই ঝোলানো ছিল বিজেপির পতাকাগুলো। রাতে পথসভা হওয়ার কথা ছিল। শুক্রবার সকালে ছবিটা বদলে গেল এক নিমেষে। পথসভা উপলক্ষে ঝোলানো পতাকা ছিঁড়ে দলা পাকিয়ে লুটোপুটি খাচ্ছে রাস্তার ধুলোতে। রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ল কারা, তা নিয়ে সকাল থেকে উত্তেজনা বনগাঁ পুরসভার 18 নম্বর ওয়ার্ডে। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, এলাকায় তৃণমূল কাউন্সিলর চিরঞ্জীব বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের লোকজনেরাই পরিকল্পনা করে এমন ঘটনা ঘটিয়েছে। পরে এই ঘটনা নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হন বিজেপির বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল। তিনি সাংবাদিক সম্মেলন করে একটি ভিডিও দেখান। সেই ভিডিওতে তিনি দাবি করে বলেন, ওই এলাকায় যিনি কাউন্সিলর তিনি বিজেপির পতাকা খুলে ফেলছেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর চিরঞ্জীব। বলেন, এসব আমাদের দরকার পড়ে না, আমরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, দরকার হলে নির্বাচন কমিশন তদন্ত করুক। ঘটনায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকাতে। ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ থানার পুলিশ। আগে বলবা তোমারে সকালবেলা বেরিয়েছিলাম, তাহলে মানুষ ভুলে যায় বেশি। একদমই ভুল। আমরা কালকে সকালবেলা থেকেই জানতাম এখানে একটা পথসভা হবে। গত 2-4 দিন আগে ওরা একটা পথসভা করেছিল শিবপদ স্কুলে, করেছে, আমাদের কোনো আপত্তি নেই, করেছে। সবার পথসভা করার নৈতিক অধিকার আছে। ইভেন যদি নরেন্দ্র মোদীও মনে করে যে আমি এখানে এসে কোনো জনসভা করবো, তাতে স্বাগত আছে। ইভেন যদি মনে করে ক্যান্ডিডেটও যদি বলে আমি ওয়ার্ডে ঘুরবো, সবার নৈতিক অধিকার আছে, মৌলিক অধিকার আছে ঘোরার জন্য। এটা একদমই সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ কাল ওদের প্রাকৃতিক দুর্যোগের জন্য পথসভাটা হয়নি, আমরা সেটাও জানি, কারণ আমি শব্দ মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু এই ধরনের সংস্কৃতি আমাদের দরকার হয় না, কারণ আমাদের ওয়ার্ডের জনসংযোগটা প্রতিটা মানুষের সঙ্গে জনসংযোগটা একটু অন্যরকম। প্রতিটা মানুষের ঘরে ঘরে আমরা চলে যাই। এই ধরনের ন্যূনতম কাজ আমরা কেন করব? এইগুলো করা মানে, আমি তো বলছি, মানে যদি সিসিটিভি ফুটেজ থাকে, ইলেকশন এখন তো নানান ধরনের অ্যাপ বেরিয়েছে, সরকারি সম্পত্তির উপর পথসভা করেছে। কারো যদি মনে হয়ে থাকে যে আমি ওখানে আমার এখানে সরকারি সম্পত্তির উপর আমি ওখানে রিপোর্ট করে ইলেকশন কমিশন খুঁজে যেতে পারে। যদি ইলেকশন কমিশনের কাছে খোঁজ নিয়ে দেখা হোক যে তারা তো 24 ঘন্টা আমাদের ওয়ার্ডে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, রিপোর্ট পেলে তাদের তো কাজ করতেই হবে, তারাই হয়তো খুঁজেছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন। কিন্তু আমাদের কোনো ছেলেকে সে বলাও নেই এই ধরনের নোংরা সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার জন্য। কারণ যাদের পায়ের তলে মাটি থাকে না তারা এই ধরনের কাজ করে, আমরা এই ধরনের কাজ করি না। আমাদের মানুষের সঙ্গে জনসমর্থন আছে, আমরা খুব ভালোভাবেই কাজ করছি। আমার নাম চিরঞ্জিত বিশ্বাস, কাউন্সিলর 18 নম্বর ওয়ার্ড, বনগাঁ। 18 নম্বর ওয়ার্ড। 18 নম্বর ওয়ার্ডে গতকালকে আমাদের একটা প্রোগ্রাম ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই প্রোগ্রামটা আমাদের ক্যান্সেল হয়েছে। সেখানে 18 নম্বর ওয়ার্ডের যিনি নির্দলের কাউন্সিলর, তৃণমূলের দালাল চিরঞ্জিত বিশ্বাস, তিনি আমাদের রাতের অন্ধকারে আমাদের ফ্লেক্স ফেস্টুন যা ছিল ছিঁড়ে তছনছ করে দিয়েছে। চোরের মতো করেছে, কারণ জানে যে তৃণমূল হারছে, সেই আতঙ্ক থেকে এইগুলো করছে। আমরা কমপ্লেন করতে পাঠিয়েছি, একটু পরে কমপ্লেন লজ হবে। আপনারা দেখুন, এই হলো চিরণ বিশ্বাস, যিনি একজন নির্দলের কাউন্সিলর। বলতেও লজ্জা লাগে, একটা কাউন্সিলর শব্দটা বলতেও লজ্জা লাগে। এখন বর্তমানে তিনি তৃণমূলের দালাল। এই দালাল এইটা করছে, দেখুন, একটা খালি গায়ে একটা লম্পটদের মতো, একটা কাউন্সিলর খালি গায়ে লম্পটদের মতো, পাড়ার গুন্ডাদের মতো কিভাবে করছে দেখুন। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে আমরা এটা দেখছি। নির্বাচন কমিশনে আমরা কমপ্লেন করে, আর 10-15 মিনিটের মধ্যে কমপ্লেন হয়ে যাবে, থানায় আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে বনগাঁ শহরে শুধু নয়, বনগাঁ জেলাতে এরকম ঘটনা ঘটছে। তৃণমূল যিনি প্রার্থী, তিনি নেতৃত্ব দিয়ে, তিনার উস্কানিতে এইসব কাজগুলো প্রত্যেকটা জায়গায় করছে। বনগাঁ লোকসভায় ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দেওয়া এবং প্রোগ্রামগুলো নষ্ট করে দেওয়া।
তো আপনাদের মাধ্যমে বলতে চাই, এসব করে কোনো লাভ হবে না। বনগাঁ লোকসভার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, সেটা আপনি আগামী 4 তারিখে বুঝতে পারবেন। আগামী 4 তারিখে জবাব বনগাঁ লোকসভার মানুষ দেবে। আতঙ্কের থেকে এগুলো করছে, পায়ের তলার মাটি নেই। তো এসব করে লাভ হবে না। এসব যত করবেন তত মানুষ আপনাদেরকে জবাব দিয়ে দেবে। তোমাদের ভাই ছবি তোমাদের ভাই ছবি তোমাদের ভাই ছবি জয়